এর ভিডিওতে আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছিল, কিন্তু আজকে আমরা শুরু করব সেই বিষয় নিয়ে যে বিষয়টা ইলেকশন কমিশন প্রতিক্রিয়া দিয়েছিল। ইলেকশন কমিশনের জবাব ছিল যে তারা সৌরভ ভরদ্বাজের এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার ভাষায় জানায় যে সৌরভ ভরদ্বাজ যে ইভিএম মেশিন ব্যবহার করেছিলেন সেটি একটি ড্যামি মেশিন, সেটি কোনো দেশীয় পদ্ধতি আম আদমি পার্টি তৈরি করেছিল। ইলেকশন কমিশন এই ধরনের মেশিন কোথাও ব্যবহার করেন না এবং এই মেশিন তাদের অনুমোদিত নয়। যাই হোক, ইলেকশন কমিশন ইভিএম হ্যাকিং অসম্ভব বলে যে জোরালো দাবি করে তার একটি বড় ভিত্তি হলো ইভিএম একটি স্ট্যান্ড অ্যালোন মেশিন। এর মানে হলো ইভিএম এর সঙ্গে কোনো ধরনের বাহ্যিক নেটওয়ার্ক সংযোগ নেই, অর্থাৎ না ওয়াইফাই, না ব্লুটুথ, না ইন্টারনেট, না কোনো রেডিও ফ্রিকোয়েন্সি। সহজ কথায় ইভিএম ব্যাটারিতে চলা একটি মেশিন। ভাবুন তো, ছোটবেলায় যে ভিডিও গেম শুধু ব্যাটারিতে চলতো সেটিকে কি দূর থেকে হ্যাক করা যেত? একই যুক্তি ইভিএম এর ক্ষেত্রেও প্রযোজ্য। স্ট্যান্ড অ্যালোন হওয়ার কারণে দূর থেকে ইভিএম হ্যাক করা সম্ভব নয়, এটা পরিষ্কার। তবে অনেকে যুক্তি দেন যদি কেউ ইভিএম এর ফিজিক্যাল অ্যাক্সেস পেয়ে যায় তাহলে তো টেম্পার করা সম্ভব। এখানে টেম্পারিং বলতে বোঝানো হচ্ছে কেউ কন্ট্রোল ইউনিট খুলে তার চিপে কারচুপি করা বা পুরো চিপ বদলে দেওয়া। 7 সেপ্টেম্বর 2023 এর এক শুনানিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে জানায় যে ইভিএম শুধু হ্যাকই নয়, টেম্পারও করা যায় না। এখন কমিশন কোন ভিত্তিতে এই দাবি করেছে তা বুঝে নেওয়া যাক। এই ভিডিওতে যে ইভিএম এর কথা বলা হচ্ছে সেটি ইলেকশন কমিশন দ্বারা নিয়ন্ত্রিত, তাই একে ইসিআই ইভিএম বলা হয়। বর্তমানে এই ইভিএম তৈরির দায়িত্ব দুটি সরকারি সংস্থার হাতে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। মেশিন তৈরি হওয়ার পর সেগুলো এই কোম্পানিগুলোর সুরক্ষিত গোদামে রাখা হয়। সম্প্রতি কয়েকটি বিরোধী দল প্রশ্ন তুলেছে যে বিএল এর ডিরেক্টরদের কেউ কেউ বিজেপির সঙ্গে যুক্ত। তাহলে কি আগে থেকেই চিপকে কোনো নির্দিষ্ট দলের পক্ষে ম্যানুপুলেট করা সম্ভব? কিন্তু কমিশনের মতে এই অভিযোগে কোনো ভিত্তি নেই, কারণ মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে কেউ জানে না কে প্রার্থী হবেন বা ব্যালট ইউনিটে নামের ক্রম কি হবে। তাই আগে থেকেই নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মেশিন সেট করা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়। এছাড়া মেশিন গুদাম থেকে পাঠানোর আগে 2 ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়া করা হয়। র্যান্ডমাইজেশনের মানে কম্পিউটার লটারির মতো ঠিক করে কোন মেশিন কোথায় যাবে কোনো কোম্পানি বা ব্যক্তি ম্যানুয়ালি ঠিক করতে পারে না কোনো মেশিন কোন কেন্দ্রে বা কোন বুথে যাবে। গুদাম থেকে পাঠানোর আগে ফার্স্ট লেভেল চেকিং ও হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে টেস্ট ভোটিং করিয়ে দেখানো হয় যে মেশিন নিরপেক্ষ ফল দিচ্ছে। ভোটের আগে ও পরে ইভিএম স্ট্রং রুমে রাখা হয়। সেই স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা থাকে, অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। 24 ঘন্টা সিসিটিভি নজরদারি চলে, বিশেষ সিল দিয়ে ঘর বন্ধ থাকে এবং তা খুলতে কমিশনের অনুমতি লাগে। বাইরে সারাক্ষণ পুলিশ পাহারা দেয়। স্ট্রং রুম খোলার সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকেন এবং পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়। এই পর্যন্ত বোঝা যায় স্ট্যান্ড অ্যালোন হওয়ার কারণে হ্যাকিং সম্ভব নয়, আর কড়া নিরাপত্তার কারণে টেম্পারিং ও প্রযুক্তিগতভাবে অসম্ভব। মনে রাখবেন, একটি ইভিএম এর আয়ু 15 বছর। প্রথম মডেল চালু হয় 1990 সালে এবং 2006 সালে তা বন্ধ হয়। 2024 সালের নির্বাচনে M3 মডেল ব্যবহার করা হয়। এই M3 মডেলে হ্যাকিং ও টেম্পারিং ঢোকাতে নতুন ফিচার যোগ করা হয়েছে, যেমন UADM আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেকশন মডিউল। কেউ কন্ট্রোল ইউনিট খুললে মেশিন নিজে থেকেই অকার্যকর হয়ে যাবে। ইভিএম এ চিপ ওয়ান টাইম প্রোগ্রামেবল, অর্থাৎ একবারই ডেটা ঢোকানো যায়। ব্যালট ইউনিটের বোতাম চাপলে সেটি কোডে রূপান্তরিত হয়ে কন্ট্রোল ইউনিটে যায়। প্রতিবার আলাদা আলাদা কোড তৈরি হয়, ফলে প্যাটার্ন শনাক্ত করা কঠিন। প্রতিটি পেসের রিয়েল টাইম ডেটা ও টাইম স্ট্যাম্প রেকর্ড হয়। পরিবহনের সময় ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে অবস্থান নজরদারি করা হয়। এই সব নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিতে 2017 সালের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সব রাজনৈতিক দলকে ওপেন চ্যালেঞ্জ দেয় যে তারা যেন এসে ইভিএম হ্যাক করে দেখায়। চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মাত্র 2 দল, ন্যাশনাল কংগ্রেস পার্টি NCP এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPIM। কিন্তু চ্যালেঞ্জের দিন কেউই হাজির হয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টে 100% ভিভিপ্যাট ভেরিফিকেশনের দাবি ওঠে, অর্থাৎ সব স্লিপ ম্যানুয়ালি গোনা হোক। বর্তমানে 5%
ভেরিফিকেশন হয়। সুপ্রিম কোর্ট নির্বাচন শুরুর 3 দিন আগে এই আবেদন খারিজ করে বলে, বেশি মানবীয় হস্তক্ষেপ মানে বেশি ভুলের সম্ভাবনা। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটিং প্রক্রিয়া 60 বছর পিছিয়ে নেওয়া যাবে না। এখন প্রশ্ন, উপসংহার কি? ইভিএম কি হ্যাক করা যায়? উপসংহার হলো, একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার জানা উচিত প্রযুক্তিগতভাবে ইভিএম হ্যাক বা টেম্পার করা অসম্ভব। তবে আলাদা বিষয় হলো, যদি কোনো ভেতরের ব্যক্তি কোনো স্তরে রাজনৈতিক দলের সঙ্গে যোগ সাজেশ করে তাহলে কিছু ঘটতে পারে। এই কারণে বিরোধী দলগুলো অভিযোগ করে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পক্ষপাত দুষ্ট হয়ে গেছে এবং একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে। মনে রাখবেন, অতীতে ডানপন্থী হোক বা বামপন্থী উভয় পক্ষই নিজেদের পরাজয় ঢাকতে ইভিএম হ্যাকিং এর অভিযোগ তুলেছে। আর এটাও বলে দিই যে বর্তমানে যে ইভিএম মেশিনে ভোট দেওয়া হয়ে থাকে সেই ইভিএম মেশিন কখনোই হ্যাক করা অসম্ভব। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।